স্যার, এ আমার খুড়তুতো ভাই রামদাস কারে, আর আমি গণেশ কারে। স্যার 2 সপ্তাহ আগে আমি ওর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওর বাড়িটা বন্ধ ছিল, আর আজও বন্ধ। আমার না ওর জন্য খুব চিন্তা হচ্ছে স্যার। ঠিক আছে, তোমার টেনশন নেওয়ার দরকার নেই। আমরা এই ছবিটা সবকটা পুলিশ স্টেশনে পাঠিয়ে দিচ্ছি, আর খবরের কাগজে ওনার নিখোঁজ হওয়ার খবরটাও ছাপিয়ে দিচ্ছি। দেখি কি হয়। নির্মলা বাগ আমার মা। জমির একটা মামলা নিয়ে খুব চিন্তায় ছিল। মা আর আমার বাবা শিরিষ বাগ দুজনেই আলাদা হয়ে গেছে, আর জায়গা জমি নিয়ে ওনাদের মধ্যে খুব অশান্তিও হতো। কতদিন বাড়ি আসেননি? 3 সপ্তাহ হয়ে গেছে স্যার। কখনো কখনো তো মা আত্মীয়দের বাড়িও যায়। আত্মীয় স্বজনদের জিজ্ঞাসা করেছিলেন? সবাইকে জিজ্ঞেস করেছি, মা কোনো আত্মীয়র বাড়ি যায়নি। আমার ভীষণ ভয় করছে। আমাকে 2-3 দিন সময় দিন, আমি ওনাকে খুঁজে বের করার চেষ্টা করব। নাসিকের কাছে সিন্নারের বাসিন্দা রামদাস কালে 2010-এর মে থেকে নিখোঁজ ছিল, আর পুনের বাসিন্দা নির্মলা ওয়াগ 2010-এর নভেম্বর থেকে নিখোঁজ ছিল। নিখোঁজ লোকেদের খোঁজার ক্ষেত্রে সমস্যাটা হলো সেই সমস্ত দুঃখ আর কষ্ট যা তাদের পরিবারের লোকেদের সহ্য করতে হয়, তাদের খবর পাওয়ার জন্য অপেক্ষা করা কিংবা এই যন্ত্রণা শেষ হওয়ার মিনতি করা। রামদাস কালে আর নির্মলা ওয়াগের নিরুদ্দেশ হওয়ার গল্পটা তো পরিণতি পেয়েছিল, কিন্তু 3 বছর পর, আর পরিণতিটা খুবই অদ্ভুতভাবে হয়েছিল। হ্যাঁ রমেশ, বলো। বিজয়বাবু একটা পার্টি পেয়েছি, আর আপনার ওই জমিটা কিনতেও চাইছে। আরে বাহ, ভেরি গুড। উনি জমি কবে দেখবেন? পরশুদিন। ওনার নাম হলো কিরণ সালঙ্কে, আর ওনার কনস্ট্রাকশনের বিজনেস আছে। ঠিক আছে, সময় বলে দিও যখন উনি দেখতে চাইবেন। ঠিক আছে স্যার, আমি আপনাকে ফোন করে দেবো। এই যে জায়গাটা দেখছো, আচ্ছা, এটার কথাই তোমাকে বলেছিলাম। এই পুরো জায়গাটা বলছেন তো? ওনারাও এসে গেছেন। নমস্কার স্যার, কেমন আছেন? আসুন আসুন। ফার্স্ট ক্লাস। ইনি মিস্টার কিরণ, আর ইনি হলেন মিস্টার বিজয়। হাই। আর ইনি হলেন ওনার ওয়াইফ সুবর্ণা। চলুন স্যার, তাহলে যাই। হ্যাঁ প্লিজ আসুন। কিরণ বাবু, এই পুরো এরিয়াটা 3.5 একরের, আর একদম প্রাইম প্রপার্টি, একদম প্রাইম। আর এই এলাকাটা খুব তাড়াতাড়ি ডেভেলপ হয়ে যাবে, আর বড় বড় বিল্ডার্স, বড় বড় টাউনশিপ আসবে, ডেভেলপ হয়ে যাবে। জানি, আর সেই জন্যই তো এই এরিয়াতে প্রপার্টি খুঁজছি। চলুন ওই দিকটা দেখি। আসুন। ওকে, প্লট আমার পছন্দ হয়েছে, এবার তাহলে ডিল করা যাক। ঠিক আছে। রমেশ, তুই তো জানিস এটা আমার রোজের কাজ কারবার। তুই তো জানিস আমি কিভাবে কাজ করি। জানি স্যার। স্যার, আমি শুধু এটা বলছি যে প্রপার্টিটা খুবই ভালো, আর এটাকে হাতছাড়া করবেন না। 1.5 কোটি, এর থেকে বেশি দিতে পারবো না। ব্যাস, 2 কোটি টাকা মার্কেট রেট নয়। দেখুন বিজয়বাবু, আমি বলছি ডিলটা খুব ভালো হবে, ডিলটা করে নিন। না, এতটা কমে নয়। কি বলো সুবর্ণা? হ্যাঁ হ্যাঁ, অন্তত 1,90,00,000 এর চেয়ে নিচে নয়। ওনাকে দেখে ভালোই মনে হয়েছে, তাই তো আমরা রেটটা কম করেছি। নয়তো এই প্রাইম এরিয়ায় 2 কোটির নিচে কোনো জমি পাওয়াই যায় না। ওই এরিয়া তাড়াতাড়ি ডেভেলপড হচ্ছে, আর ইনফ্যাক্ট ওনার জন্য এটা যথেষ্ট লাভজনকও হবে। কিরণবাবু, আপনার লাভই হবে। আপনি আমার কথা শুনুন, এর থেকে কমে আর কোথাও এরকম প্রপার্টি পাবেনই না। 1,60,00,000 লাস্ট অফার। রমেশ, আমাদের লাস্ট অফারটা শোন, 1,75,00,000।
যদি না হয় তাহলে ডিলটা করার দরকার নেই। ওকে, ডান। বেশ, তাহলে তাই হোক। যেরকম আপনার সঙ্গে কথা হয়েছিল 60-40 রেশিও হবে। হ্যাঁ, সে ঠিক আছে। তাহলে স্যার টোকেনটা দিয়ে দিই। কালই টোকেন মানি অ্যাডভান্স দিয়ে দেবো। এই নিন। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশনস কিরণ বাবু। থ্যাংক ইউ। আমি আজই ল্যান্ড ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন ফাইল করে দিচ্ছি। আগামী সপ্তাহের মধ্যে রেজিস্টার অফিসে ডেট পেয়ে যাব। হ্যাঁ, প্লিজ ডেট এলেই আমাকে জানাবেন। আর কাল আমি আমার আর্কিটেক্টের সাথে প্রপার্টি দেখতে চাই। এখন প্রপার্টি আপনার, আপনি যখন খুশি সেখানে যেতে পারেন। থ্যাংক ইউ। গুড লাক। কনগ্রেচুলেশন। Thank you. কনগ্রেচুলেশন। থ্যাংক ইউ। বাবা বাবা ফোন। হ্যাঁ রঞ্জিত, গণেশদা, ওই জমিটা না মনে হচ্ছে ওটা কেউ বিক্রি করছে। কি? হ্যাঁ গণেশদা, এই 5 দিন মতো আগে আমি ওখানে কিছু লোকজনকে দেখলাম, আর সতীশও বললো যে ওই জমিটা বিক্রি হবে নাকি। তুই একটা কাজ কর, তাড়াতাড়ি খবর নে আর আমাকে জানা এই কাজটা কে করছে, ঠিক আছে? হ্যাঁ গণেশদা, ফোন করব। স্যার, এই আমার খুড়তুতো ভাই রামদাস কারে। পরের সপ্তাহের মধ্যে প্ল্যান রেডি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, হয়ে যাবে। ঠিক আছে, যেই প্ল্যান রেডি হয়ে যাবে আপনার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আমার অফিসে পাঠিয়ে দেবেন। আচ্ছা, একবার প্ল্যানটা চেক করে নেব, তারপর বাকি কাজটা শুরু করব। ঠিক আছে। স্যার, আপনি এই জমিটা কিনছেন? হ্যাঁ, কেন? কার কাছ থেকে কিনছেন? তার মানে? আর তোমরা কারা? স্যার, আপনি মনে হয় এই জমির জন্য অনেক টাকা দিয়েছেন, কিন্তু পরে যদি এই জমি নিয়ে অনেক ঝামেলা হয় তখন কি করবেন? এই জমিটা আমি বিজয় নামে একজনের কাছ থেকে কিনছি। ও একজন উকিল, আর এই জমিটা ওনার ওয়াইফের নামে রয়েছে। না স্যার, এই প্লটটা রামদাসের নামে আছে। কি কি সব বাজে কথা বলছো তোমরা? এই জমির পুরো টাকা দিয়ে দিয়েছি আমি। দেখুন স্যার, আমাদের কাজ ছিল আপনাকে বলা, এরপর আপনি দেখুন আপনি কি করবেন। রামদাস কালে সেই ব্যক্তি যিনি সিন্নার থেকে 2010-এর মে মাসে নিখোঁজ হন। ওই মিসিং কেস আর এই জমি বিক্রির মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? কিরণবাবু, কে রামদাস? সব বাজে কথা। কেউ নিশ্চয়ই আপনাকে বাজে কথা বলছে। এই দেখুন জমির পেপারস। এই দেখুন না, এই জমি আমার নামে আছে। আমরা এই জমি অক্টোবর 2010-এ কিনেছিলাম। আমাদের কাছে এই জমি রেজিস্ট্রেশনের সমস্ত কাগজ আছে। এখন আপনার বিশ্বাস হলো তো? পেপার তো ঠিক আছে, কিন্তু আই হোপ আপনারা বুঝতে পারছেন এই জমির জন্য আমি অনেকটা অ্যাডভান্স দিয়ে দিয়েছি। একে বড় অ্যামাউন্ট, তারপর জমির মামলা, আমি কোনো রিস্ক নিতে চাইছি না। কিরণবাবু, চিন্তা করবেন না। রেজিস্ট্রার 23 এপ্রিলে ডেট দিয়েছে, পরশুই রেজিস্ট্রি হয়ে যাবে। আমি কোনো রকম উল্টোপাল্টা ডিলে হাতই লাগাই না। উকিল আমি, একটা ফাইন প্রিন্টও আমার নজর এড়ায় না কখনো। স্যার, এই হলো আমার দাদা। এটা ওর মিসিং কপি সিনের পুলিশ স্টেশনে করা হয়েছিল। 2010-এ আমি কমপ্লেনটা করেছিলাম। আর এইটা বিজ্ঞাপন ওর নিখোঁজ হওয়ার। রামদাস আমার খুড়তুতো দাদা স্যার। আমার দাদা সিন্নারে একটা ছোটখাটো প্রপার্টি এজেন্ট ছিল। 1996 সালে নাসিক শহরের বাইরে ও নিজে একটা প্লট কেনে, সার্ভে নাম্বার 141/26। পেপারে এত বড় করে বিজ্ঞাপন দিলেন, তাও রামদাসবাবুর কোনো খবর পেলেন না? না স্যার, ও অসুস্থ ছিল,
একাই থাকতো। দাদা, কেন জেদ করছো? আমার সঙ্গে পানভেল চলো। না রে ভাই, আমি এখানেই ভালো আছি। দাদা চলো আমার সঙ্গে, ভালো হসপিটালে তোমার চিকিৎসার দরকার। আমি তো বলবো তুমি জমিটা বেচে দাও, সেই টাকায় চিকিৎসাটা করাও। না রে বাবা গণেশ, ওই জমি ছাড়া আমার কাছে আর কি বা আছে। দেখ, ওই জমিটা আমি তখনই বিক্রি করবো যখন আমার কাছে আর কোনো উপায় থাকবে না। তুই চিন্তা করিস না, আমি ভালো আছি। HIV পজিটিভ ছিল, আমি ছাড়াও নিজের কেউ ছিল না। আমি প্রত্যেক মাসে ওর সঙ্গে দেখা করতে যেতাম। সে বছরেও এপ্রিলের 3য় সপ্তাহে আমি যখন ওর সঙ্গে দেখা করতে যাই, ওর বাড়িতে তালা দেওয়া ছিল। আমি 3 দিন ওখানে থেকে যাই ওর সঙ্গে দেখা করার জন্য। রামদাস দাদাকে তো আমি 2 সপ্তাহ ধরে দেখিনি। 2 সপ্তাহ? হ্যাঁ। শেষ পর্যন্ত আমি পুলিশ স্টেশনে ওর নিখোঁজ হওয়ার খবরটা লেখাই, কিন্তু পুলিশ ওকে খুঁজে পায়নি। এমনও তো হতে পারে আপনাকে না জানিয়ে রামদাসবাবু সেই জমিটা বিক্রি করে দিয়েছেন। না স্যার, এরকম হতেই পারে না। আমি ছাড়াও নিজের বলতে কেউ নেই। ও আমাকে না বলে এত বড় একটা কাজ কখনো করবে না। ওর নিশ্চয়ই কিছু একটা হয়েছে স্যার। ঠিক আছে, আমরা ব্যাপারটা খোঁজ খবর করে দেখছি। রেজিস্ট্রারের অফিসে একটা লেটার পাঠাও, এই ল্যান্ড সার্ভে নাম্বার 141/26 ব্যাপারে খোঁজ নাও। ইয়েস স্যার। বলুন স্যার। আচ্ছা সন্তোষ, সার্ভে নাম্বার 141/26 কাগজটা নিয়ে এসো, ওই ট্রান্সফারের জন্য। আচ্ছা স্যার। আপনার নাম কি সুবর্ণা? হ্যাঁ। এই জমিটা কি আপনার নামে? হ্যাঁ, এই জমি আমার নামেই কেনা। আমি একটা কম্পিউটার সফটওয়্যার কোম্পানি চালাই। কিন্তু ম্যাডাম, এর মধ্যে একটা সমস্যা আছে। কি সমস্যা? নিজেই দেখুন, সুবর্ণা দেবীর ডেথ সার্টিফিকেটের কপি। মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে? হ্যাঁ, অন্ত্যেষ্টিক্রিয়া ওখানেই হয়েছিল। এটা কি বাজে কথা? বিজয়বাবু, এসব কি হচ্ছে? দেখুন স্যার, আমি আপনার সামনে বসে আছি, এটা আমার ডেথ সার্টিফিকেট কি করে হতে পারে? প্লিজ প্রপার্টির পেপারে এই ফটোগ্রাফগুলোকে দেখুন দয়া করে, প্লিজ। এটা রেজিস্ট্রেশন অফিসে নেওয়া হয়েছিল। হ্যাঁ, বাদবাকি সব ঠিকই আছে, কিন্তু এই ডেথ সার্টিফিকেট অনুযায়ী নভেম্বর 2010 সালে ওনার মৃত্যু হয়েছে। স্যার, এই ডেথ সার্টিফিকেটটা মিথ্যে। প্রথমে জানা যায় যে জমিটা কোনো রামদাস কালের, যিনি কিনা এখন নিখোঁজ রয়েছেন, আর তার খুড়তুতো ভাই গণেশ কালের বক্তব্য হলো রামদাস কোনোদিনই এই জমিটা বিক্রি করেননি। আর জমি ট্রান্সফার করার সময় এটাও জানা যায় যে এই পেপারগুলোর সঙ্গে সুবর্ণা তাম্বট, যিনি কিনা ওই জমির মালিক, তার ডেথ সার্টিফিকেটও অ্যাটাচ করা রয়েছে। আসলে ব্যাপারটা কি? আমার কিছু করার নেই,
কেউ হয়তো ভুল করেছে, কিংবা কেউ জেনে বুঝে এই ভুলটা করেছে। দেখুন, যতক্ষণ না কোর্ট এই ডেথ সার্টিফিকেটকে রিভার্স করার অর্ডার না দিচ্ছে, ততদিন এই ডিল হবে না। এই প্রপার্টিতে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। আপনি আমার অ্যাডভান্স ফেরত দিয়ে দিন প্লিজ। ধৈর্য ধরুন কিরণ বাবু, এটা খুব বড় প্রপার্টি, নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে একটা। ওই ডেথ সার্টিফিকেটে মিথ্যে। আমি আপনার কথা মানছি, কিন্তু এত সমস্যা নিয়ে এই জমি আমি কিনতে চাইছি না। দেখুন, এতে কোনো প্রবলেম নেই। এটা নিশ্চয়ই কারোর ষড়যন্ত্র। খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি আমায় বিশ্বাস করুন, আমায় 2 দিনের সময় দিন। আমি এই সমস্ত ব্যাপার কোর্ট থেকে ক্লিয়ার করে নেব। যদি 2 দিনে ক্লিয়ার না হয়, আমি নিজে গিয়ে আপনার সমস্ত অ্যাডভান্স ফিরিয়ে দিয়ে আসবো। হ্যাঁ কিরণবাবু, আপনি প্লিজ 2 দিন অপেক্ষা করুন, কারণ আমারও মনে হচ্ছে কোথাও না কোথাও কোনো ভুল হয়েছে। সন্তোষবাবু, এই জমিটার কাগজপত্র লাগবে। দেখুন দাদা, আমাকে 2 দিনের সময় দিন। বুঝতেই তো পারছেন এখানে প্রচুর কাজ। ঠিক আছে, আমাকে 2 দিন পরেই পাঠিয়ে দেবেন, কিন্তু সব কাগজপত্র যেন ঠিকঠাক থাকে। আসলে কি এই জমিটা নিয়ে একটু গন্ডগোল হচ্ছে। ঠিক আছে। স্যার, কোনো বড় সড়ো মিস্টেক হয়েছে, অথবা কেউ জেনে শুনে আমাদের এই প্রপার্টি থেকে আমাদের ওনারশিপ সরাতে চাইছে। এই প্রপার্টি সার্ভে নাম্বার 141/26 নাসিকের বাইরে, আর এই প্রপার্টিটা আমার স্ত্রী সুবর্ণা নামে রয়েছে। কেউ জেনে শুনে এই জালি ডেথ সার্টিফিকেট রেজিস্টার অফিসের ল্যান্ড পেপারস এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটা কোনো ভুল নয়। আমি দেখতে পাচ্ছি যে সুবর্ণা দেবী জীবিত আছেন, আর এই ল্যান্ড পেপারে ওনারই ছবি রয়েছে, আর এই ডেথ সার্টিফিকেটেও ওনারই নাম দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, এই নোটিফিকেশনও কোনো প্রপার অফিস থেকেই এসেছে। আমার তো এখানে কোনো বেআইনি কাজ হয়েছে বলে মনে হচ্ছে। কোর্ট এই ডেথ সার্টিফিকেটটাকে খারিজ করছে, আর এই ফ্রড কেসের তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিচ্ছে। হতেই পারে কেউ নিজেকে মৃত প্রমাণ করার জন্য এই জাল সার্টিফিকেটটা বানিয়েছে। থ্যাংক ইউ স্যার। মিউনিসিপ্যাল অফিসের সার্টিফিকেটও এর সঙ্গে অ্যাটাচ রয়েছে। এই নিন আপনার বাদবাকি টাকা। থ্যাংক ইউ কিরণ বাবু। আমি বলেছিলাম না, একটু একটু প্রবলেম তো আসবেই, কিন্তু আলটিমেটলি সব ঠিক হয়ে গেছে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। স্যার, গণেশ এসেছে। ওই প্রপার্টির ব্যাপারে, তাই তো? রেজিস্টার্ড অফিস থেকে যে পেপার আসার ছিল এসে গেছে? আগে না স্যার। কেন পেপার আসতে এত দেরি হচ্ছে কেন? স্যার, এরই মধ্যে কোর্ট থেকে এই পেপারটা এসেছে। এটা কি? এটা তো ওই জমি সংক্রান্ত পেপার, 141/26 জালি ডেথ সার্টিফিকেটের মামলা। সার্ভে নাম্বার 141/26।
স্যার স্যার এই দেখুন স্যার, এটা ওই 141/26 ব্যাপারে নতুন একটা মামলা। আরে বাবা, এত তাড়া দিচ্ছে কেন বলো তো? স্যার, পুলিশ ওই জমির কাগজপত্র চেয়ে পাঠিয়েছে। ওদের বক্তব্য হচ্ছে এই জমির মালিক কোনো রামদাস কারে, আর ওর ভাই গণেশের বক্তব্য হচ্ছে ওর দাদা রামদাস এই জমিটা কাউকে কোনোদিন বিক্রি করেনি। আরে কি হচ্ছে কি এসব? কি হচ্ছে? তুমি এক কাজ করো, এই সমস্ত ডকুমেন্টস পুলিশের কাছে পাঠিয়ে দাও, আর বলে দাও সুবর্ণা দেবী এই জমিটা কিরণ বাবুকে বেচে দিয়েছে। জমিটা অন্যের নামে ট্রান্সফার হয়ে গিয়েছিল। তারপর সেই মামলা তদন্ত শুরু হয়ে যায়, এমন এক তদন্ত যার ফলে এখনো অবধি না জানা সত্যগুলো সামনে আসতে থাকে আর অপরাধটাও প্রকাশিত হতে থাকে। যবে থেকে আমি জমি বিক্রির খবর পেয়েছি তবে থেকে সমানে আমি আপনাকে বলছি যে স্যার এই কেসটার তদন্ত করুন, এর মধ্যে একটা বড় বড় গন্ডগোল আছে। দেখুন, আমরা কিন্তু তদন্ত শুরু করে দিয়েছি, এখন প্রপার্টির পেপার আসার অপেক্ষা। আর তাছাড়াও আপনার কমপ্লেন ছাড়াও ওই প্রপার্টিতে আরো অনেক গন্ডগোল আছে, আর আমরা এই সমস্ত জানারই চেষ্টা করছি। স্যার, এই গ্লোবাল কনস্ট্রাকশন নাসিকের আশেপাশের অনেকগুলো সংস্থার সঙ্গে জড়িত। কোম্পানির ভালোই নাম আছে। আচ্ছা, এই বিজয়বাবুকে? পেশায় একজন উকিল, আর ওনার স্ত্রী হলো সুবর্ণা। ওনার একটা ব্যবসা আছে, একটা সফটওয়্যার কোম্পানির কনসালটেন্সি চালায়। আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি রেজিস্ট্রেশন অফিসের পেপারসের উপর ভরসা করব নাকি এসব কথার উপর। তার মানে আপনি প্রথম থেকেই জানতেন যে এই জমিটার পেছনে অনেক ঘটনা জড়িত? কি ঘটেছে তা আমি জানি না, কিন্তু হ্যাঁ, জমি কেনার সময় দুটো প্রবলেম সামনে এসেছিল। একটা তখন যখন দুটো ছেলে এসে আমাকে বলেছিল যে এই জমিটা কোনো রামদাসের নামে, আর একটা জাল ডেথ সার্টিফিকেটের ঘটনা সামনে এসেছিল। আপনাকে জমির ব্যাপারে কে খবর দিয়েছিল? রমেশই আমাকে দিয়েছিল, ও একজন রিয়েল এস্টেট এজেন্ট। স্যার, আমি তো কোনো জমির খবর মার্কেট থেকেই পাই। আমিও এরকম খবর পাই যে বিজয়বাবু ওনার প্রপার্টি বিক্রি করবেন। রামদাসের ব্যাপারে আগে থেকে কিছু জানতে? না স্যার, আমি তো প্রথমবার ওনার নাম তখনই শুনলাম যখন কিরণবাবু আমাকে বললেন। কিন্তু জমির ব্যাপারে অনেক সময় লোকেরা নিজের স্বার্থের জন্য এরকম খবর ছড়িয়ে থাকে। জমির পেপারস একদম ঠিক ছিল স্যার। নিজের সুবিধার জন্যই এই গণেশবাবু রামদাসবাবুর কেসটা নিজের হাতে তুলে নেন। জমিটা যে বিক্রি হচ্ছে সেই খবরটা ওনার বন্ধুরা ওনাকে দেন। গণেশবাবুই সেই ব্যক্তি যিনি তার ভাইয়ের মিসিং কমপ্লেন লিখিয়েছিলেন। স্যার, ওর ভাই এটাও বলেছিল ওর দাদা রামদাস HIV পজিটিভ ছিল। কোথাও না কোথাও কিছু না কিছু গড়বড় তো নিশ্চয়ই আছে। স্যার, ওই জালি ডেথ সার্টিফিকেট ওটাও তো আছে। হতে পারে জমি বিক্রি বন্ধ করতেই সেটাকে পাঠানো হয়েছিল। স্যার, এটা তো পরিষ্কার কেউ আমাদের কাছ থেকে টাকা হাতানোর চেষ্টা করেছিল। তাদের উদ্দেশ্য পূরণ না হলে হতেই পারে ওরা কিরণবাবুকে ঝামেলায় ফেলতে পারে। আপনি এই জমি কার কাছ থেকে কিনেছিলেন? ওনার নাম গজানন। ও শিরিডিতে থাকে। ওই খবরের কাগজে এই জমিটার ব্যাপারে বিজ্ঞাপন দিয়েছিল, তার থেকেই আমরা জানতে পারি। আর এই জমিটাও আমরা ওর কাছ থেকেই কিনেছিলাম। আপনি চাইলে রেজিস্ট্রার অফিসে গিয়ে এই জমির সমস্ত কাগজপত্র চেক করতে পারেন, ওখানেই প্রপার্টির পুরনো তথ্য সব পেয়ে যাবেন। আমরা এই জমি অক্টোবর 2010-এ কিনেছিলাম। এই প্রপার্টিটাকে নিয়ে মাথা খারাপ হয়ে গেছে, একটার পর একটা ঝামেলা লেগেই আছে। পেয়েছি। গ্লোবাল কনস্ট্রাকশন কিন্তু বেশ বড় কোম্পানি দাদা। আর ওই বিজয়, সে তো বড় উকিল। পুলিশ তো বলছে যে জমির কাগজপত্রগুলো সব ঠিকঠাক। দেখি কি হয়। আমি পুলিশের উপর আরো চাপ দেব। এই তো, এই জমিটা অক্টোবর 2010-এ সুবর্ণ তাম্বেট শিরিডি নিবাসী কোনো গজানন রাজপুরে থেকে কিনেছিলেন।
পদ্মা, হ্যাঁ নাসিকে যাচ্ছি, একটু কাজ আছে, ফিরতে একটু দেরি হবে। কেন, এখন কি কাজ আছে? আরে বললাম তো কাজ আছে, সব কথা কি তোমাকে বলতে হবে? জমির ব্যাপারে কিছু কথা আছে। আবার কি হলো? কে জানে, পুলিশ ডেকেছে, বলছে কি সব জিজ্ঞাসাবাদ করবে। অক্টোবর 2010-এ সুবর্ণা তাম্বেটকে আপনি জমি বেচেছিলেন? হ্যাঁ স্যার। আপনি এই জমিটা কার কাছ থেকে কিনেছিলেন? সিন্নারের রামদাসের কাছ থেকে। স্যার আমিও কৃষক শিরিডিতে। রামদাস আমার জমির কাছেই আরেকটা জমি বেচেছিল। তখনই আমি জানতে পারি ওর কাছে আরেকটা জমি আছে যেটা ও বেচতে চাইছে। 2010-এ আমি ওর কাছ থেকে এই জমিটা কিনেছিলাম। বসুন। ইনি গজানন রাজপুরে। এনার বক্তব্য হলো 2010-এ রামদাসবাবু এনাকে ওই জমি বিক্রি করেন, আর ইনি ওই জমিটা অক্টোবর 2010-এ সুবর্ণা তাম্বেটকে বিক্রি করেন। এখন আপনি কি বলবেন? স্যার কিন্তু আমার দাদা রামদাস তো 2010-এর মে থেকে নিখোঁজ। আমি তো রিপোর্টও লিখিয়েছিলাম, কিন্তু কিছুই তো জানা গেল না। আর আমাকে না জানিয়ে ও একটা এত বড় কাজ করতেই পারে না। এটা কি সেই লোক যে তোমাকে জমি বেচেছিল? না স্যার, এটা কি? আরে কি হচ্ছে এইসব? গণেশবাবু, আপনি কোনো ভুল লোকের কমপ্লেন দায়ের করেননি তো? সত্যি করে বলবেন, কি নাটক চলছে এগুলো? মায়ের দিব্যি করে বলছি স্যার, আমি এরকম কেন করব? এই ছবিটা আমার দাদা রামদাসেরই। যদি আমি মিথ্যেই বলতাম স্যার, তাহলে এই জমিটা যে রামদাসের সেটাও তো মিথ্যেই হতো না। স্যার আপনি নিজেই ভাবুন, ব্যাপারটাই বড় গন্ডগোল আছে স্যার। এই দপ্তরে সবাই একটাই জমির ব্যাপারে জানতে চায়, সবার শুধু একটাই কাজ আছে মনে হচ্ছে। জানি না এখন এরপরে আরো কত ভেতরে যেতে হবে। এ তো সেই রামদাস না যাকে গণেশবাবু নিজের ভাই বলে দাবি করছেন। তাহলে ইনি কে? চেকের কপি, ব্যাংকের পাসবই, সব কাগজ আছে। সিন্নারের অ্যাড্রেস এখানে দেওয়া আছে। হ্যাঁ স্যার, 13 নম্বর প্রথম নগর সিন্নার। অ্যাড্রেসটা তো আমার দাদার বাড়িরই। গণেশ, আপনি আমাদের সাথে কোনো নাটক করার চেষ্টা করছেন না তো? যদি সত্যি হয় তাহলে উল্টো টাঙিয়ে সত্যি কথা বার করে নেব। না স্যার, আপনি আমাকে ভুল বুঝছেন। এই অ্যাড্রেসটা তো আমার দাদারই, কিন্তু এই ছবিটা যে লোকের সে আমার দাদা নয়। আর এই ব্যাংক অ্যাকাউন্ট, এটা পিপলস ব্যাংকের। কিন্তু আমার দাদার তো পিপলস ব্যাংকে কোনো অ্যাকাউন্টই ছিল না, ওর অ্যাকাউন্ট ছিল তো কমন ট্রাস্ট ব্যাংকে। স্যার, এটা রামদাসের ফাইল। উনি আমাদের ব্যাংকে জুন 2010-এ অ্যাকাউন্ট খুলেছিলেন। অ্যাকাউন্ট ওপেন হয়েছিল জুলাই 2010-এ, আর জমি ডেলিভারি হয় অগস্ট 2010-এ। স্যার হতে পারে এই অ্যাকাউন্ট এই ডিলের জন্যই খোলা হয়েছিল। আমাদের এই অ্যাকাউন্টের সমস্ত পেপারস চাই। ওকে স্যার। হ্যাঁ ইনি রামদাস। হ্যাঁ ইনি রামদাস। আমি ওনার ভাই গণেশকেও চিনি। উনি খুব অসুস্থ ছিলেন, 2010-এ হঠাৎ উনি নিখোঁজ হয়ে যান। এর মানে গণেশবাবু সত্যি কথাই বলছেন, এটা নিশ্চয়ই কোনো জালিয়াতির মামলা। নকল রামদাস কারে এই জমি গজানন রাজপুরেকে বিক্রি করেন, যিনি আবার ওই জমিটাই সুবর্ণা দেবীকে বিক্রি করেন। তারপর সুবর্ণা দেবী সেই জমিটা কিরণবাবুকে বিক্রি করেন। আর এর সঙ্গেও রয়েছে সুবর্ণার জালি ডেথ সার্টিফিকেটটাও। আসল রামদাস কারে নিখোঁজ আর কারোর ডেথ সার্টিফিকেট নকল করা হয়েছে। নিশ্চয়ই এর পেছনে কোনো মাস্টার মাইন্ড লুকিয়ে। তাড়াতাড়ি এই চাবিটা বাড়িওয়ালাকে দিয়ে এসো, আমি ওই গলির বাইরে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? কিন্তু আমরা যাবোটা কোথায়? আগে তুমি দিয়ে তো এসো, তারপর গিয়ে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ চলো। সবকিছু লক করেছো তো? দেখছি।
আচ্ছা মা, আমরা কোথায় যাচ্ছি? সোনা, আমরা একটা নতুন জায়গায় থাকতে যাচ্ছি। মানে আমরা এখানে আর ফিরে আসবো না? না বাবু, তুমি এবার একটা নতুন স্কুলে যাবে। হ্যাঁ রঞ্জিত বল। দাদা, ওই জমিতে রোজ কিছু মাপজোকের কাজ হচ্ছে কিন্তু। তাই? কিন্তু ওখানে তো এখনো কোনো কাজ শুরু হয়নি, তাই না? না দাদা। ঠিক আছে, আমি দেখছি। কাম ইন। স্যার, ওরা এই রিভাইজ প্ল্যানটা আরেকবার পাঠিয়েছে, দেখুন। এই যে এইভাবে স্যার। গুড, ভেরি গুড। একটা কাজ করো, কালকের মিটিং ফিক্স করে দাও, তাড়াতাড়ি কনস্ট্রাকশনের কাজ শুরু করে দেবো। স্যার, এই 3 নম্বর গলি দিয়ে দ্বিতীয় ঘরটা। এখন কি বাড়িতে আছে? হ্যাঁ স্যার। চলো। স্যার, কি হলো স্যার? আমায় কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? আমি তো কিছু করিনি স্যার। স্যার কি হলো স্যার? আমাকে নিয়ে যাচ্ছেন কেন স্যার? আমি কিছু জানি না স্যার। কি স্যার? দুটো বছর কেটে গেল, কিন্তু এখনো মায়ের ব্যাপারে পুলিশ কোনো খোঁজ খবর পায়নি। কি জানি মা কোথায় চলে গেল। আমার নাম মহেশ রাজপুরে স্যার। রাজপুরে? গজানন রাজপুরের আত্মীয় তুই? হ্যাঁ স্যার, আমি ওর দূর সম্পর্কের আত্মীয়। আসল রামদাস কারে কোথায়? জানি না স্যার। আমাকে নকল রামদাস হওয়ার জন্য টাকা দেওয়া হয়েছে। টাকা কে দিয়েছিল? গজানন, তাই না? হ্যাঁ স্যার। এই গজানন কার জন্য কাজ করে? জানি না স্যার, আমাকে বিশ্বাস করুন। ও আমাকে বলেছিল আমার কিচ্ছু হবে না স্যার। ও আমাকে বলেছিল যে ওর কোন এক উকিল আছে যে সবকিছু সামলে নেবে। উকিল? কে উকিল? নাম জানি না স্যার। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না স্যার। স্যার, আমি গজাননকে পুলিশ স্টেশনে ডেকেছিলাম, কিন্তু ও বাড়ি ছেড়ে কোথায় পালিয়ে গেছে। ওর মোবাইলটাও বন্ধ। ওই যে উকিল বিজয় আর ওনার স্ত্রী সুবর্ণা, ওরা দুজনেও নিজের বাংলো থেকে পালিয়ে গেছে। ওরা দুজন ওখানে রেন্টে ছিল, আর এখন ওদের দুজনেরই ফোন বন্ধ। মানে একটা কথা জলের মতো পরিষ্কার, এই প্ল্যানে এরা সবাই জড়িত। কিন্তু বুঝতে পারছি না এই মামলাটা আসলে কি। এখানে ঠিক কি খেলা চলছে আর এর মাস্টারমাইন্ড কে ছিল? দুজন ব্যক্তি এখনো নিখোঁজ ছিলেন, সিন্নারের রামদাস কালে আর পুনের বাসিন্দা নির্মলা ওয়াগ। একজন লোক যিনি প্রাণঘাতী রোগের সঙ্গে লড়াই করছিলেন, আর এক মহিলা যিনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। এদের দুজনের নিখোঁজ হওয়ার পিছনে কি কোনো সম্পর্ক আছে? এদের দুজনের মাঝে কি কোনো মিসিং লিঙ্ক ছিল? কে আসলে সত্যিটাকে বাইরে আনার চেষ্টা করছিল, নাকি এর পিছনেও কোনো স্বার্থ লুকিয়েছিল, নাকি এই সব কিছুর পিছনে অতীতের কোনো ঘটনা জড়িয়ে? এই ষড়যন্ত্রের সঙ্গে কতজন লোক জড়িত ছিল, আর কেই বা সত্যি বলছিল? একটা জমির ডিল যেটা অনেকগুলো সত্যকে সবার সামনে নিয়ে এলো। আমরা এই কেসের গভীরে যাব আগামী দিন, আগামী পর্বে, এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করবেন। জয় হিন্দ।